সুযোগ করে দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ, আবারও জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা তাকবীর পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুসলিম আযান ঈদুল আযহা মূলত এটা সুন্নতে আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালামের আত-তাকাররুবু ইলাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুরবানি যেই সমস্ত কারণে কুরবানির যে রহস্য রয়েছে এর মধ্যে অন্যতম হলো আল্লাহর নৈকট্য অর্জন করা। আপনি গরু একটা জবে করে আল্লাহর নৈকট্য অর্জন করবেন। আপনি কার মাধ্যমে এই সুন্নাহ পেলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনটা কাজ এখানে মেসাল দিয়েছেন। এক নম্বর, উনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, হাত পা বেঁধে। উনার পুরো সমাজ, রাষ্ট্র, প্রতিবেশী, ঘর, এমনকি ওনার আব্বা আম্মাও ওনার বিরোধিতা করেছে। আল্লাহু আকবার বলেন। আপনি যদি এরকমই হন, এই গাজীগঞ্জ গ্রামের পুরো সমাজ আপনার বিরুদ্ধে, রাষ্ট্র বিরুদ্ধে, আপনার পরিবার আপনার বিরুদ্ধে, ইভেন যেই জন্মদাতা পিতা মাতা ওরাও আপনার বিরুদ্ধে। উনি কিন্তু দাঁড়িয়েছিলেন এককভাবে। আল্লাহু আকবার বলো, অসম্ভব। আমি যেই তাওহীদের উপর বিশ্বাস করি, তোমরা যেটা করো সেই আকীদা আমি পোষণ করি না। উনি সর্বশেষ বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওনার স্লোগান ছিল এটা। সব পুরো রাষ্ট্র, সমাজ, সবার বিরুদ্ধে দাঁড়িয়ে একটা স্লোগান দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু, আমার চেহারা আমি ফিরে ফেলেছি, আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, এবং তিনি একনিষ্ঠভাবে আমার চেহারা ফিরালাম, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তোমরা যেগুলি করো, গাছ পূজা, মাছ পূজা, বড় মূর্তির সামনে গিয়ে হাজিরা দাও, ওকাজ মেলায় গিয়ে সেখানে গান বাদ্য করে মূর্তির সামনে মাথা নত করো, আমি সবগুলো থেকে মুক্ত হয়ে গেলাম। আমি একনিষ্ঠভাবে আল্লাহর দিকে আমার চেহারা ফিরে ফেলেছি। আল্লাহু আকবার। আমরা কি পারি? আমরা পারি না। আমরা পারি না। আমার ছেলে যদি আমার বিরুদ্ধে যায়, আমার মেয়ে যদি আমার বিরুদ্ধে যায়, আমি আত্মসমর্পণ করে ফেলি, না বাবা তোমাদের সাথে আমি আছি। তাহলে প্রথম কথা হচ্ছে, সর্বশেষ রেজাল্ট কি হলো? বললো যে তোমাকে আগুনে নিক্ষেপ করে জীবন্ত মারা হবে। বলো যে তাতেও রাজি আছি, কোনো সমস্যা নেই, আমি তো এক আল্লাহর ইবাদত করি, মানে উনাকে উনি যদি মনে করেন আমাকে আগুনে মেরে মারার দরকার, আমি তাও রাজি আছি। আল্লাহু আকবার বলেন। ইতিহাস জানেন, আগুনে নিক্ষেপ করেছে, হাত পা বেঁধেছে। আমরা তো আপনার বিরুদ্ধে সমালোচনা করলে মনে মনে বলেন, আরে আমার অবস্থা খুব খারাপ। আপনি সত্য কথা বললে, সত্য পথে চললে একদল আপনার বিরোধিতা করবে, এটা কিয়ামত পর্যন্ত চলবে। কি বলেন আপনারা? রাসূলের আপন চাচা আবু জেহেল কি ওনার পক্ষে ছিল না বিপক্ষে ছিল? আপন ব্লাড, কিন্তু আপন রক্ত। আর আরেক চাচা আমির হামজা উহুদের ময়দানে রাসূলের পক্ষে জিহাদ করে শহীদ হলেন, সাইয়্যিদুশ শুহাদা। পৃথিবীতে যত ইসলামের জন্য জীবন দিবে সবার নেতা হয়ে গেলেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। আবু জেহেলের অবস্থান কোথায় আর আমির হামজার অবস্থান কোথায়? কথা বলেন না কেন? আজও আপনারা যারা হাজী সাহেবরা হতে যান, উহুদের ময়দানে যখন যাবেন, মনে হয় জীবন্ত 70টি তাজা লাশ এখনো শুয়ে আছে। অনেকে বলতেছে ওখানে এক সময় নাকি কিছু কাজ করার জন্য চেষ্টা করতেছে, দেখা যায় জীবন্ত লাশ আর রক্ত। কারণ শহীদদের কিছু শহীদ